আসসালামু আলাইকুম, সিরাজুল ব্লগে আপনাদের স্বাগতম। আমরা এখন যাচ্ছি 7 নম্বর সেক্টরে পার্কে। দেখা মিলে গেল, তো চলে আসলাম আমরা 7 নম্বর সেক্টরে। চলেন আমরা এন্ট্রি দিই ভিতরে। চলে আসলাম 7 নম্বর সেক্টর পার্কে। এখন গেট দিয়ে ভিতরে ঢুকবো। হ্যাঁ, একটু ঘুরিয়ে দেখাও, ঘুরিয়ে দেখাও। ঢুকে চলে আসলাম এই পাশে। সুন্দর একটা পরিবেশ, সামনে অনেক জোড়ায় জোড়ায় বসে আছে, সিঙ্গেলও আছে অনেক মানুষ। খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। এইদিকে আসো তো, এইদিকে এইদিকে দেখো তো, ওই যে এগুলা কি কি করে এখানে, মানে এগুলা কি ফ্রিতে কি দিতেছে নাকি বুঝতে পারতেছি না আসলে সঠিক। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, অনেক কিছু এগুলা সাজাইতে আছে অনেক মানুষ। আমি আসলে বুঝতে পারতাছি না আসলে যে এইগুলা কি কেন, সবার জন্য হইতে পারে নাকি না, মনে হয় কোনো একটা কোম্পানি থেকে গিফট করবে আর কি সবাইকে। এইখানে দেখেন খুব সুন্দর সুন্দর দোলনা আছে, বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে। তো ওইখানে আবার পাশে একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে খোলা স্থান, 7 বছরের উপরে ছেলে মেয়ে দোলনায় ওঠা নিষেধ। জায়গায় তো উঠতেই পারি নাকি? এই জায়গায় তো লেখা নাই। হ্যাঁ, এই জায়গায় তো উঠাই যায়। ভাই হ্যাঁ, এইখানে 7 বছরের উপরে উঠা নিষেধ। এইগুলাতে মনে হয় বসা যাইব, শুধু দোলনাতে ছোট বাচ্চাদের জন্য আর কি। দোলনাতে বড় বাচ্চাদের জন্য উঠা নিষেধ, শুধু এইগুলাতে মনে হয় যে সবাই উঠতে পারবে। দেখেন কত সুন্দর ছবি তোলার জায়গা। এখানে একটু আগে আবার আসছিলাম, মানে এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে আসছি, তো তখন ছবি তোলার চান্স পাই নাই। তো এখন এই দেখেন একটু চান্স পাইছি, 2-3টা পোজ নিলাম, এইভাবে ছবি তুললাম। ঠিক আছে, তো চলে আসেন এই দিক দিয়ে, আমরা ওই দিকে বাইরে হই। যে ভিতরেও খুব সুন্দর, খুবই সুন্দর, ঠান্ডা এই জায়গাটাতে, খুব সুন্দর ঠান্ডা। দেখেন এইভাবে স্টাইলে এটা ছবি তুলি। দেখেন সুন্দর ছবি তোলার জায়গা আছে, মানে পরিবেশটা খুব নিরিবিলি, পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। আসসালামু আলাইকুম, চলে আসলাম 7 নাম্বার লেকে। খুবই সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ভিউ, খুবই মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, মানে এতটা শান্তির জায়গা। চলে আসলাম, এটা কয় নাম্বার সেক্টর? এটা 7 নাম্বার সেক্টর। এটা 7 নাম্বার সেক্টর, লেকের পারে খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। এই যে দেখা যাইতেছে কৃষ্ণচূড়া গাছ, খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর। সাথে ওই যে অনেকগুলা কৃষ্ণচূড়া গাছ আছে, দেখেন মনোরম পরিবেশ, পরিবেশটা খুবই সুন্দর। মানে প্রাকৃতিক বাতাসটা যে এত শান্তির জায়গা এই জায়গাটাতে, যারা আসলে ঢাকা শহরের মধ্যে থাকেন তারা এইখানে যদি আসেন, আসলে আপনাদের মানে 100% শিওর আপনাদের ভালো লাগবে। আসেন আপনারা, মানে ওই পাশে আরো জায়গা আছে, দেখানোর চেষ্টা করি। যে এই সাইড দিয়ে লেকের পাড়টা কিন্তু অনেক বড়, ঠিক আছে। মানে আমাদের গ্রামের মানুষদের জন্য এটা স্বাভাবিক বাতাস, মানে এত শান্তি লাগতেছে বলার মতো নয় বাতাসটা আসলে। কৃষ্ণচূড়া গাছগুলা ওই যে ওই দিকে দেখা যাইতেছে, খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ। লেকের পাড়টার মধ্যে আসলে এতটাই মানে শান্তির বাতাস, ঠিক আছে, এতটা শান্তির বাতাস লাগতেছে বলার মতো না আসলে।
একটু সময় দেওয়া, একটু বসে থাকা, একটু নিরিবিলি বসে থাকলে অনেক শান্তি লাগবে, ভাল লাগবো আর কি আমার কাছে মনে হয়। যদি আমি কোনো সময় ঢাকাতে সেটেল হই তাহলে আমি এরকম লেকের আশেপাশে